ওয়ালাইকুম সালাম। সবাই বসো। সবাই ভালো আছো তো সবাই? এখন তোমাদের কি ক্লাস? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে ক্লাসে যাওয়ার আগে চলো আমরা একটা গল্প শুনি। যদিও গল্পটা কাল্পনিক, চলো গল্পটা শুনি। একজন লোক ছিল রহিম মিয়া। তারও একজন বন্ধু ছিল। হঠাৎ একদিন এই ধরো রহিম মিয়া বাজারে গেছেন। বাজারে যাওয়ার পর তার মনটা খুবই খারাপ। পরে তার বন্ধু জিজ্ঞেস করছে যে আপনার মনটা খারাপ কেন? সে বলল যে আমার বড় মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু বড় মেয়ের যে স্বামী, যার সাথে তার বিয়ে হয়েছে, সে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো সে তাকে জিজ্ঞেস করলো যে কেন পাঠাইছে? সে বললো যে আমার মেয়ের স্বামী আমার কাছ থেকে 5 লাখ টাকা চায়। কত লাখ টাকা চায়? এই যে টাকা চাওয়ার যে ব্যাপারটা, এটাকে আমরা কি নাম বলতে পারি তোমরা জানো? কি নাম বলতে পারি? যৌতুক। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদেরকে পড়াবো যৌতুকের ধারণা ও কারণ। সবাই খাতা কলম খোলো। সবাই খুলে খাতার উপরে পাঠের শিরোনামটা লেখো। আজকে আমরা পড়াবো হলো যৌতুকের ধারণা এবং কারণ। দ্রুত লিখো। সবাই লিখছো? এবার তোমরা তোমাদের বইয়ের, সবাই বইও সামনে নাও। বইয়ের তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের যে অষ্টম অধ্যায় আছে, সবাই অষ্টম অধ্যায়ে যাও। অষ্টম অধ্যায়টা খুলে রাখো সবাই। সবাই বই খুলছো? ওকে। তো আজকে পাঠে যদি তোমরা আসলে মনোযোগী থাকো, তাহলে এই ক্লাস শেষে তোমরা যৌতুক কি, মানে যৌতুকের সংজ্ঞাটা তোমরা শিখতে পারবে, এবং সমাজে আসলে কি কি কারণে যৌতুক প্রথা সৃষ্টি হয় বা যৌতুক হয় সেই কারণগুলো আমরা বলতে পারবো বা তোমরা শিখতে পারবো। তো চলো আমরা এবার পড়া শুরুর আগে আমরা একটা পোস্টার দেখি আগে একটু। এই তাসকিন, তুমি আসলে দিকে আসো, আমাকে হেল্প করো। এর ফার্স্ট একটু নাও, এটা দাও। ধন্যবাদ তোমাকে, তুমি বসো। সবাই ছবিটা দিয়ে খেয়াল করো। প্রথম যে ছবিটা আছে, এটা কিসের ছবি? আমরা একটা দেখলাম একটা বিয়ের অনুষ্ঠানের সুন্দর এখানে ছবি দেওয়া আছে, তাই না? আচ্ছা, প্রথম ছবিটা হলো আমাদের কিসের ছবি? আর এই পাশে যে ছবিটা আছে, এটা কিসের ছবি? কিসের ছবি? আর মাঝখানে যে ছবিটা আছে, এই যে প্রথম মাঝখানে যে ছবিটা আছে, এটা কিসের ছবি? এখানে কি কি আছে বলো তো? স্বর্ণালঙ্কার আছে না? নগদ টাকা আছে না? আচ্ছা, তারপরে এখানে আবার কি আছে? আরেকটা কি আছে বলো তো? আরেকটা কি আছে? আসবাবপত্র। আসবাবপত্র। তাহলে এখান থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি যে যৌতুকটা কি, কেউ কি বলতে পারবা? যে বলো তো, এখান থেকে ছবি দেখে একটু যৌতুকের সংজ্ঞাটা কে বলতে পারবা? বলো। এখানে এটা দেখে
বিয়ের সময় বর বা কনে পক্ষ যে টাকা দাবি করে তাকে থ্যাংক ইউ, সুন্দর বলছে, ধন্যবাদ, সুন্দর। তারপর চিন্তা করো, এখানে কি শুধু টাকা ছিল? টাকার পাশাপাশি কি ছিল? স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ছিল, ছিল না? এরপরে আবার যানবাহন, মোটরসাইকেল, যানবাহনও হতে পারে। অর্থাৎ বরপক্ষ অথবা কনে পক্ষ বিয়ের সময় যদি নগদ টাকা, অলংকার, আসবাবপত্র এগুলো যখন নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে, তখন তাদেরকে কি বলা হয়? যৌতুক বলা হয়। আমি আবারও বলছি, দেখো প্রথম ছবিতে কি আছে? দেখো, বরপক্ষ থেকে তীর চিহ্ন দিয়ে কনে পক্ষের কাছে দেওয়া আছে না? আবার কনে পক্ষ থেকে তীর চিহ্ন দিয়ে কোথায় দেওয়া আছে? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যৌতুক বরপক্ষেও দিতে পারে, কনে পক্ষেও দিতে পারে। কিন্তু আমাদের মনে হয় যে একটা ধারণা, যে শুধুমাত্র মনে হয় যে কনে পক্ষই বরপক্ষের যৌতুক দেয়। বিষয়টা কি এমন? যৌতুক বরপক্ষ কনে পক্ষ উভয়কে দিতে পারে। যদি বিয়ের আগে, পরে বা যে কোনো সময় যদি নগদ টাকা, অলংকার বা আসবাবপত্র এগুলো যখন দেওয়া নেওয়া করে, তখনই তাকে কি বলা হয়? যৌতুক বলা হয়। দেখি এবারে তুমি বলো তো, যৌতুকের সংজ্ঞাটা বলো। বরপক্ষ কনে পক্ষ থেকে নগদ টাকা, অলংকার বা আসবাবপত্র যদি দুপক্ষ দেওয়া নেওয়া হয় তাকে যৌতুক বলে। যৌতুক। আমরা আরেকটু সুন্দর করে বলি। তাসকিন বলো, তুমি বলো তো, যৌতুকের সংজ্ঞাটা বলো। বরপক্ষ এবং কনে পক্ষ বিয়ের সময় নগদ টাকা, অলংকার ও আসবাবপত্র দেওয়া নেওয়া করে তাকে যৌতুক বলে। আচ্ছা, তাহলে আমরা সুন্দর সংজ্ঞাটা পেলাম। হ্যাঁ, যদি বিয়ের সময়, আবার বলছি, বসো দনজন, বসো দনজনের জন্য একটা হাততালি হবে। আমরা আবারও বলছি সুন্দর করে, প্রয়োজনে তোমরা খাতায় লিখে নাও সংজ্ঞাটা, সবাই খাতায় লিখে নাও সংজ্ঞাটা, যে বরপক্ষ বা কনে পক্ষ আমিও লিখে দেই, বরপক্ষ বা কনে পক্ষ যদি বিয়ের সময় নগদ টাকা, অলংকার বা আসবাবপত্র দেয়া নেয়া করে, তখন তাদেরকে যৌতুক বলে। সবাই লেখা হয়েছে? সবাই লিখে নাও। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা সবাই লেখা হয়ে গেছে? ওকে, আচ্ছা এবার বলো তো, যৌতুক কি ধরনের সমস্যা, কে বলতে পারবে? গুড, যৌতুক একটি সামাজিক সমস্যা। বাংলাদেশের আইনে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোটাই কি দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের আইনে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোটাই কি ধরনের অপরাধ? আচ্ছা, যৌতুক তোমাদের কি ধারণা? যৌতুক কথাটা কি এই রিসেন্টলি শুরু হয়েছে না অনেক আগে থেকেই শুরু হয়েছে? হ্যাঁ, বর্তমানে এটা বাংলাদেশে একটা কুপ্রথায় পরিণত হয়েছে। যৌতুক কিন্তু অনেক একটা প্রাচীন প্রথা, অনেক আগে থেকে শুরু হয়েছে।
আগে আমরা যদি একটু আমাদের দেশের বাইরেও চিন্তা করি, প্রাচীন চীন একটা রাষ্ট্রের নাম না? সেখানেও কিন্তু বিয়ের পর কনেরা যখন নিজের ঘর থেকে স্বামীর ঘরে যেত, তারা যৌতুক সঙ্গে নিয়ে যেত। এছাড়া অ্যাথেন্সেও বিয়ের পর কনে স্বামীর ঘরে নিয়ে যেত অর্থ সম্পদ। সেখানে যৌতুককে সামাজিক মর্যাদা হিসাবে দেখা হতো। যৌতুককে কি হিসাবে দেখা হতো? সামাজিক মর্যাদা। তো তবে বাংলাদেশের আইনে আমি আবারও বলছি, এটা দেওয়া এবং নেওয়া দুটোটাই দণ্ডনীয় অপরাধ। এটা মানে হলো যৌতুক যিনি নিবেন তিনিও অপরাধী, যিনি দিবেন তিনিও অপরাধী। তো এবার তোমাদের একটা আমি কাজ দিই। কাজ দেওয়ার আগে তোমরা বলো, তোমাদের বাড়ির আশেপাশে এরকম কোনো যৌতুক দেওয়ার ঘটনা ঘটে না? এখন তোমাদেরকে আমি একটা জোড়ায় কাজ দিব। তো জোড়ায় কাজের জন্য প্রতি বেঞ্চে 4 জন বসবা অথবা 2 জন বসবা, কারণ জোড়া মানে কয়জন? 2 জন। তাহলে যেই বেঞ্চগুলোতে 2 জন আছে, 3 জন আছে, তুমি একটু ওখানে যাও, তুমি উঠো, পিছনে যাও, তোমরা 2 জন একসাথে যাও। 2 জন বসো। তুমি নন্দিনী আর ছেলেরা তো সবগুলোতে জোড়া আছে নাকি? জোড়া আছে না? আচ্ছা, এবার তোমরা যে কাজটা করবা সেই কাজটা হলো, তোমরা তোমাদের বাড়ির আশেপাশে ঘটে যাওয়া এরকম যৌতুকের যে ঘটনা, হয়তো তোমার পরিবারে ঘটতে পারে, কোনো আত্মীয় স্বজনে ঘটতে পারে, অথবা তোমার বাড়ির পাশে কোনো এলাকার কোনো না কোনো কারোর সাথে ঘটতে পারে। কি করে ঘটে না? এই যৌতুকগুলো কেন চায়, কেন ঘটে, অর্থাৎ যৌতুকের কারণগুলো কি, তোমরা এই ঘটনাগুলো পাশের জনের সাথে আলোচনা করবা। আলোচনা করে আগে তোমরা খাতায় লিখবা যে কি যৌতুকের কি কি কারণ আছে। কথা কি বুঝতে পারছো স্যার? সবাই আলোচনা করো। এই কাজের জন্য তোমরা আলোচনা করবা 5 মিনিট, তারপরে 3 মিনিটে তোমরা লিখবা। ঠিক আছে? আলোচনা করো, সবাই আলোচনা করো। যৌতুক লিখতে হবে কিন্তু। আচ্ছা, সবাই আলোচনা হয়েছে? লেখা হয়েছে? লেখো দ্রুত লেখো। কি কি কারণ? 2 জন মিলে এক খাতায় লিখো। 2 জনে লেখাতে হবে, 2 জনে মিলে এক খাতায় লিখো। সবাই লিখো। লেখো। ওকে, তোমাদের সবাই লেখা হয়েছে? কি আরিফা লিখছেন? একটা লেখা নাই, একটা লিখছেন। আর কোনো কারণ খুঁজে পাও না? জানি কোনটা ভুলে আছে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের সবার লেখা শেষ হয়েছে। আমি এবার একটু আরেকগুলো জোড়া থেকে শুনবো যে তারা আসলে কি লিখছে। ঠিক আছে? তো তোমরা যেগুলো লিখছো সেগুলো আমি একটু বোর্ডে একজন একটু সামনে চলে আসো। একটু আসো, আমার সামনে আসো। ওরা যেগুলো বলবে
তুমি এগুলো এখানে লিখবে কারণগুলো, ঠিক আছে? তুমি এখানে লিখবে, ওকে? ধরো চক ধরো। আচ্ছা, তোমরা তোমরা কি কারণ লিখছো? এদিকে সুন্দর করে দাও। তুমি কি লিখছো? সমাজে দারিদ্রতার কারণে। দারিদ্রতা। ও 1 নাম্বার লিখছে দারিদ্রতা। দেখো তুমি কারণটা লেখো। দারিদ্রতা লেখো, শুধু পুরোটা লেখো। তাহলে আমরা প্রথম কারণ কি পেলাম? দারিদ্রতা। অর্থাৎ যেখানে মানুষ দরিদ্র থাকে সেখানে যৌতুক দেওয়া নেওয়ার প্রবণতা বেশি দেখা যায়। ওকে, নিরক্ষরতার অভাবে। আরেকটা লেখছো বিচক্ষণতার অভাব। অক্ষরতা অর্থাৎ হ্যাঁ শিক্ষার হার, হ্যাঁ নিরক্ষরতার অভাব। নিরক্ষরতার অভাব না, নিরক্ষরতা। ঠিক আছে, ধন্যবাদ। লেখা দূরে ধরো, ধন্যবাদ, দেখতে হবে। ওকে, তোমরা বসো। দেখি ছেলেরা, হ্যাঁ বলো, তোমাদের জন্য বলো। আহার, কুসংস্কার। কুসংস্কার। গুড। 3 নাম্বার এখানে লেখো, কুসংস্কার লেখো। হ্যাঁ শুনবো, তোমারটাও শুনবো। আরেকটা বলবা? আচ্ছা। হ্যাঁ ওকে, তারপরে বাল্য বিবাহ। গুড। 4 নাম্বারটা এই পাশে লেখো, বাল্য বিবাহ। তাহলে আমরা জানি যে বাল্য বিবাহের কারণেও যেখানে নির্দিষ্ট বয়সের আগে ছেলে এবং মেয়েদের বিয়ে দেওয়া হয় সেখানে যৌতুকের প্রবণতা কি থাকে? বেশি থাকে। ওকে, তারপরে আর তুমি বসো, প্রাচুর্য বলো। অধিক জনসংখ্যা। ওকে, ওরা বলছে, দেখলাম আমরা অধিক জনসংখ্যা। অধিক জনসংখ্যা। আর এর বাইরে কি আর কোনো জোড়া কোনো কারণ লিখছো? আর কেউ লিখছো? আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকগুলো লিখে ফেলছো। তোমরা যারা বলছো, হ্যাঁ কি বলতে চাও বলো। আচ্ছা আচ্ছা, গুড। আমাদের এরকম একটা প্রবণতা আছে, আমাদের মেয়ের বাবারা মনে করে আমি যদি মেয়েকে বিয়ের সময় টাকা পয়সা দিয়ে দিই তাহলে হয়তো আমার মেয়ে মনে হয় স্বামীর ঘরে সবসময় মাথা উঁচু করে থাকবে। এই প্রবণতাটার কারণে। গুড, খুবই সুন্দর হয়েছে। ওর জন্য একটা হাততালি দেই আমরা। খুবই সুন্দর হয়েছে। লেখো সোহানা, লেখো 6 নাম্বার লেখো, কন্যা স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকবে। তাহলে সবাই কি কারণগুলো বুঝতে পারলা? ওকে, বসো, তুমি বসো। কন্যা স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকবে। আমাদের মা এবং বাবাদের এরকম একটা প্রবণতা আছে, এই কারণেই কিন্তু আমাদের। আমরা সোহানার জন্য একটা হাততালি দেই। এবার চলো আমি কিছু কারণ তোমাদেরকে দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই যৌতুক যে প্রথাটা আছে তার আসলে প্রকৃত কারণগুলো। তোমাদের গুলো সব ঠিক আছে, চলো এবার আমারটার সাথে একটু মিলে আনো। আজকে তুমি আবার একটু আসো। তোমরা অনেক কারণ লিখছো তাই না? তোমাদের কথা অনুযায়ী আমি পাশে বোর্ডে লিখছি। তো আমি প্রথম কি লিখেছি স্যার? দারিদ্রতা। অর্থাৎ যেখানে কি হয়, অর্থাৎ যেখানে আমাদের
অসচ্ছল পরিবারগুলো থাকে সেখানে সাধারণত দেখা যায় যে যৌতুক প্রথাটা সবচেয়ে বেশি থাকে। 2 নাম্বার কি লিখছি বলো তো? হ্যাঁ, বর সব সময় কনের বাবার টাকায় প্রতিষ্ঠা লাভ করতে চায়। ব্যবসার জন্য টাকা দরকার, সে তার স্ত্রীকে বলে যাও তোমার বাবার বাড়ি থেকে কি নিয়ে এসো, টাকা নিয়ে এসো। অথবা চাকরির জন্য টাকা দরকার, সে বলে যাও তোমার বাবার বাড়ি থেকে কি নিয়ে এসো, টাকা নিয়ে এসো। এই জন্য সমাজের আমাদের যারা বর আছে মানে স্বামী আছে তারা সব সময় প্রতিষ্ঠা লাভ করতে চায়। তারপরে 3 নাম্বার কারণ আমি কি লিখছি? ওই যে তোমরা লিখছো যেটা বলছে যে কনে সব সময় মাথা উঁচু করে থাকবে, এটা আমাদের অনেক কনের বাবা মায়ের ধারণা যে কনেরা এই জন্য তারা ছেলেদেরকে কি দিতে দেয়, যৌতুক দেয়। তারপরে কারণ আমি কি বলেছি? না, তার আগে আরেকটা আছে, আবার বলো। এটার মানে হলো আমাদের দেশে কি যৌতুক ভালো কাজ না অপরাধমূলক কাজ? এবং এটা দণ্ডনীয় অপরাধ। কি অপরাধ? তারপরেও তো আমাদের দেশে যৌতুক আছে, আছে না? তার মানে তুমি চিন্তা করো, যৌতুক নিরোধ আইনও আছে। যৌতুক নিরোধ কি আছে? সেই আইনে শাস্তির কথাও বলা আছে। সেই আইন অনুযায়ী আগে যারা যৌতুক নিছে তাদের যদি শাস্তি হতো, তাহলে কি এখন কেউ যৌতুক নিত? কেউ দিত? কিন্তু আইনের কি যথাযথ প্রয়োগ হচ্ছে? আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। এই আইনের যথাযথ প্রয়োগ না হওয়াটাও আমাদের যৌতুকের একটা অন্যতম কারণ। তারপরে কারণ কি বলছি? অনেকে সচেতন না যে যৌতুক দিলে কি ক্ষতি, যৌতুকের কি ক্ষতিকর দিক আছে, এইসব বিষয়ে সচেতনতার না কারণে তারা যৌতুক দেওয়া না। সর্বশেষ কি করেছি আমরা? এটা খুবই ইম্পর্টেন্ট। সে আদিকাল থেকেই অনেক মানুষ নারীকে কি হিসাবে বিবেচনা করে? পণ্য হিসাবে বিবেচনা করে। এই মানসিকতা থেকেও আমাদের যৌতুকের পরিমাণ সবচেয়ে বেড়ে যাচ্ছে। তাহলে কি আমরা আমাদের যৌতুকের কারণগুলো ঠিকমতো বলতে পারলাম স্যার? আচ্ছা, তো চলো এবার আমাদের এতক্ষণ যা পড়াইলাম এর মধ্যে থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন করি। যারা পারবা তারা হাত তুলবে, তারপরে আমি জিজ্ঞেস করব। ঠিক আছে? ওকে। প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশে যৌতুক কি ধরনের অপরাধ? আমি বলেছি যা পারবে তারা হাত তুলবে। আবার শুধু হাত তুলবে। হ্যাঁ, যৌতুক বাংলাদেশে কি ধরনের অপরাধ? এটা কে কে পারো? হাত তোলো। তুমি বলো, ঋতিকা বল। গুড, ওর জন্য হাত তালি দেয়। যৌতুক বাংলাদেশে কি ধরনের অপরাধ? দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, এবার বলতো ছেলেদের মধ্যে কে বলতে পারো যৌতুকের 2টা কারণ? কে বলতে পারবা যৌতুকের 2টা কারণ? রহমতুল্লাহ বলো। গুড, ওর জন্য একটা হাত তালি দেয়। বলছে একটা দারিদ্রতা আর একটা কি কুসংস্কার। আচ্ছা, এবার সব বসো। এবার আবারও সবার জন্য প্রশ্ন যে প্রাচীন চীনে মেয়েরা নিজের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় কি নিয়ে যেত? বলো নন্দিনী, বলো। গুড, ওর জন্য একটা হাততালি দেই। তো বসো। তো আজকের পাঠে আমরা একদম ক্লাসের শেষ দিকে চলে আসছি। চলো তোমাদেরকে একটা বাড়ির কাজ দিই। বাড়ির কাজটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরাও সবাই লিখে নিবে। বাড়ির কাজটা হলো, এই যে আমাদের সমাজে যৌতুক আছে, এই যৌতুকের কারণে সমাজে কি কি প্রভাব সৃষ্টি হয়, কি কি ক্ষতিকর প্রভাব, যৌতুকের ক্ষতিকর প্রভাবগুলো তোমরা লিখে নিয়ে আসবা বাড়ি থেকে। ঠিক আছে? আচ্ছা, সবাই বাড়ির কাজটা লিখে নাও। সবাই বাড়ির কাজটা লিখে নাও।
সবাই বাড়ি কাজ লিখছো? এবং সবাই কি বাড়ি কাজটা বুঝতে পেরেছো? অর্থাৎ যৌতুকের কারণে আমাদের সমাজে নিশ্চয়ই কি স্যার যৌতুকের কারণে ভালো প্রভাব সৃষ্টি হয় না খারাপ প্রভাব সৃষ্টি হয়? তো যেহেতু বুঝতে পেরেছো যৌতুকের কারণে আমাদের সমাজে যে প্রভাবগুলো সৃষ্টি হয় সেগুলো তোমরা চিন্তা করে রেখে নিয়ে আসবে। তো আমরা একদম ক্লাসের শেষ দিকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। ঠিক আছে, আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে?